আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের প্রোনাউন নিয়ে আলোচনা করা হবে। প্রোনাউন অর্থ সর্বনাম। এটি বাংলা এবং ইংরেজি উভয়ের ক্ষেত্রে কিন্তু আছে। তো আমরা দেখব যে এখানে আমরা কি নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে কথা বলব। আমরা প্রথমে দেখব প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের প্রয়োজনীয়তা কি, প্রোনাউনটা কি এবং প্রোনাউনের প্রকারভেদ। এখানে আমরা পূর্ণ ৯ প্রকারভেদই দেখব প্রোনাউনের। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব যে প্রোনাউন কি? প্রোনাউন হলো সেই শব্দ যা নাউন বা বিশেষ্য এর পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা আগে যে নাউন পড়েছি, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ প্রথমে একবার নাউন ব্যবহার করে পরবর্তীতে আমরা আর ওই নাউনটাকে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করি। এর প্রধান উদ্দেশ্য হলো বাক্যে নাউনের পুনরাবৃত্তি এড়ানো, যা বাক্যকে শ্রুতিমধুর এবং সংক্ষিপ্ত করে। আমরা যদি বারবার নাউন ব্যবহার করি, নাউনকে টেনে আনি, তাহলে কিন্তু ওইটা সম্পূর্ণরূপে ভুল হবে। ঠিক আছে? এই কারণে আমরা নাউন একবারই বলবো এবং তারপরে যতবার আসবে প্রত্যেকবার আমরা প্রোনাউন ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনের পুনরাবৃত্তি। এটা দেখতে কেমন লাগছে? খারাপ লাগছে, তাই না? রহিম ইজ এ স্টুডেন্ট। রহিম গোজ টু স্কুল এভরি ডে। রহিম লাভস টু রিড বুক। বারবার রহিম বলা হচ্ছে এখানে। এটা শুনতে কেমন একটা লাগছে? কিন্তু আমরা যদি বলি রহিম ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরি ডে, হি লাভস টু রিড বুক, তাহলে এটা কিন্তু শুনতে অনেক ভালো লাগছে আগেরটার তুলনায়, তাই না? এখানে হি শব্দটি রহিম নাউনটির পরিবর্তে এসেছে। এই যে হি শব্দটা, এটা প্রথম যে নাউনটা ব্যবহার করা হয়েছিল রহিম, ওইটার পরিবর্তে এসেছে। তাহলে এর প্রধান কাজ হচ্ছে পুনরাবৃত্তি এড়ানো, বাক্যকে সংক্ষিপ্ত করা, যেহেতু ছোট প্রোনাউন আকারে ছোট হয় এবং স্পষ্টতা এবং বোঝাপড়ার জন্য। অর্থাৎ প্রোনাউনকে আরো স্পষ্টভাবে আ ইন্ডিকেট করার জন্য। তো প্রোনাউনকে অনেক ভাগে ভাগ করা যায়। এখানে আমরা ৯ ভাগে দেখব। অনেক জায়গায় ৮, কিছু জায়গায় কিছু রকম পরিবর্তন তুমি দেখতে পারবা। তো পার্সোনাল প্রোনাউন বলতে কি বোঝায়? এটা ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। ঠিক আছে? তো আমরা সামনে গিয়ে আ পার্সন সম্পর্কে জানব। তো পার্সোনাল প্রোনাউনগুলো কি? ফার্স্ট পারসন মানে যে বক্তা, সেকেন্ড পারসন যে শ্রোতা এবং থার্ড পারসন যার অনুপস্থিতিতে বক্তা এবং শ্রোতা কথা বলছে। অর্থাৎ সেই ব্যক্তিকে নির্দেশ করা যার অনুপস্থিতিতে কথা বলা হচ্ছে। তো ফার্স্ট পারসনটা কি? যে কথা বলছে বোঝায়। যেমন একবচনে হচ্ছে আই, মি, মাইন, সবকিছু নিজেদের যখন ইন্ডিকেট করবে তখন সেটা ফার্স্ট পারসন। আর সিঙ্গুলার নাম্বারে আছে একজনকে বোঝায়। ঠিক আছে? মানে নিজেকে বোঝায় শুধুমাত্র। আর বহুবচনে বোঝায় একের অধিক জনকে। আ উই, আস অ্যান্ড আওয়ার। ঠিক আছে? আ তারপর সেকেন্ড পারসনে কি বোঝায়? যার সাথে কথা বলা হচ্ছে বোঝায়। তো পারসনটাকে আমরা এক নজরে একটু দেখে নিলাম। যেমন সেকেন্ড পারসনে কিন্তু একবচনেও যা, বহুবচনেও তাই। অর্থাৎ ইউ, ইয়োরস। ইউ মানে তুমি বা তোমরা, ইয়োরস মানে তোমাদের বা তোমার। সো এটা একবচনেও যা, বহুবচনেও তা। এটা এক এবং বহুবচন উভয় ক্ষেত্রে। তারপর থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে কি? যার সম্পর্কে কথা বলা হচ্ছে। উপস্থিতি বা অনুপস্থিতিতে। ঠিক আছে? যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে উপস্থিত থাকুক বা না থাকুক। তার মানে একজন বক্তা এবং শ্রোতার ভেতরে ওই ২ জন না কিন্তু। ওই ২ জনের বাইরে কেউ যদি থাকে, তাকে নিয়ে যখন বলা হচ্ছে। যেমন একবচনে হি, হিম কিংবা হিস, শি, হার বা হার্স, ইট বা ইটস। আর বহুবচনে কি? দে, দেম, দেয়ার। ঠিক আছে? এগুলো একটু মনে রাখলে আমাদের কিন্তু পারসন কমপ্লিট। এই যে উদাহরণ দেখো, I am a student। এই আইটা কি? ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। She gave me the book to me। She gave the book to me। এখানে মিটা কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো প্রোনাউনটাও কিন্তু সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। দিস বুক ইজ মাইন। এটা আমার বই। এখানে মাইন আমরা যখন কেস পড়বো তখন আমরা এটা দেখব। মাইন মানে আমার, এটা অধিকার আছে, তাই না? তারপর ইউ আর এ গুড বয়, সেকেন্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। আ ইউ আর এ গুড বয়। আচ্ছা, তারপর আ পজিটিভ প্রোনাউন বা অধিকারবাচক শব্দ। ওই যে অধিকারবাচক যেগুলো পড়া হয়েছে, ওইগুলা যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বা মালিকানা বোঝায়। যেমন এগুলা নাউনের পরিবর্তে বসে নাউনের মালিকানা নির্দেশ করে। যেমন দিস বুক ইজ মাইন, এটা আমার বই। ওই বইটার মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে? দ্যাট কার ইজ ইয়োর্স। ওই গাড়িটার মালিকানা বোঝাচ্ছে ইয়োর্স এইটাই। ঠিক আছে? দ্য হাউস ইজ দেয়ার্স। এই বাড়িটার মালিকানা বোঝাচ্ছে। তো মালিকানা বোঝাবে যে সকল প্রোনাউনে, সেইগুলো হবে কি? সেগুলো হবে হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটা মনে রাখবা। পসেসিভ মানে হচ্ছে অধিকরণ, অর্থাৎ অধিকার আছে এমন। তার মানে মালিকানা বোঝাতে। তারপর ভুল ধারণা দূর করতে। ইটস মানে কি? অধিকারকরণ সর্বনাম। ইটস যদি অ্যাপোস্ট্রোফি এস হয় তাহলে এটা হবে কি? ইট ইজ। ঠিক আছে? আর যদি ইটস বোঝায় তাহলে বলা হবে এটার। এর মানে হচ্ছে এটার অধিকারবাচক সর্বনাম। ঠিক আছে? ইটস যদি অ্যাপোস্ট্রোফি না থাকে। আর যদি আইটি অ্যাপোস্ট্রোফি এস থাকে তাহলে সেটা হবে ইট ইজ। এই অ্যাপোস্ট্রোফি দ্বারা কি করা হয়? সংক্ষিপ্তকরণ করা হয়। ইট ইজকে সংক্ষিপ্তকরণ করে অ্যাপোস্ট্রোফিটা কি বানাইছে? ইটস। ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। আত্মবাচক মানে কি? নিজের, তোমার নিজের, তার নিজের, এটার নিজের। ঠিক আছে? এটা আত্মবাচক মানে এখানে নিজ এই শব্দটা আসবে। প্রোনাউন দ্বারা কর্তা নিজেই বা কাজের ফল ভোগ করে বা কর্তা নিজেই কাজটি করে এরকম বোঝানো হলে। তো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ। ঠিক আছে? এই সেলফ শব্দটা যেখানে আসবে সেটা কি হবে? এই যে সেটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে? সেলফ যেখানে আসবে। তারপরে এমপ্যাথিক।
প্রোনাউন যেটা জোর আ প্রদান করে। এটা অনেকটা দেখতে রিফ্লেক্সিভ এর মতোই। তোমরা এটাকে গুলায় ফেলতে পারো কিন্তু এইটা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? দ্য প্রিন্সিপাল হিমসেলফ। তাহলে এটা দেখো আ কিভাবে বুঝবা তুমি যে এটা রিফ্লেক্সিভ নাকি এমপ্যাথিক? এটা দ্য প্রিন্সিপাল হিমসেলফ আ ওই প্রিন্সিপালটা নিজেই, ঠিক আছে? প্রিন্সিপালটা নিজেই এটা বোঝাচ্ছে। তার তার মানে ওই যে হিমসেলফ এটা কি করছে? এই নাউনটাকে আবার ইন্ডিকেট করছে। তার মানে একই সেন্টেন্সে একই নাউনকে আ ইন্ডিকেট করবে এবং সেটা ওই নাউনের সাথেই বসবে। যেমন I myself আমি নিজেই, ঠিক আছে? I myself আমি নিজেই। তার মানে এটা আমিকে আ জোর প্রদান করছে, ঠিক আছে? himself এই প্রিন্সিপলকে আরো বেশি জোর প্রদান করছে। মানে বাক্যের যে স্পিড সেটাকে আরো বাড়াচ্ছে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসে। এটি বাদ দিলে বাক্য অসম্পূর্ণ হয়ে যায়। এমপ্যাথিক প্রোনাউন নাউন প্রোনাউনকে জোর দেয়, এটি বাদ দিলেও কিন্তু বাক্যটা থাকে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আ এবং এটা ছাড়া কিন্তু বাক্য অসম্পূর্ণ হয়ে যায়। ঠিক আছে? আ ওই ভার্ব আমরা যখন দেখব ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ সেই ক্ষেত্রে আমি এটা এক্সপ্লেইন করে দেব। এমপ্যাথিক প্রোনাউন এটা এটা নাউন বা প্রোনাউনকে জোর দেয়। ঠিক আছে? এটি বাদ দিলেও অর্থ পূর্ণই থাকে। যেমন কি I saw the accident আমি অ্যাক্সিডেন্টটা দেখেছি। কিন্তু I myself আমি নিজে অ্যাক্সিডেন্টটা দেখেছি। এটা বাক্যকে আরো বেশি জোর প্রদান করতে সহায়তা করছে। তারপরে দেখব যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? দিস, দ্যাট, দেস, দোস এইগুলাকে। তার মানে নির্দেশমূলক, ঠিক আছে? নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। যদি বলি দিস তার মানে কি? দিস তার মানে সেটা কাছের বোঝাচ্ছে। আমি যদি বলি দ্যাট তাহলে সেটা কি? দূরের বোঝাচ্ছে। আমি যদি বলি দেশ তাহলে কি? আ দেশ কাছের কাছের ২ টাকে বোঝাচ্ছে। মানে কাছের একাধিক বোঝাচ্ছে। আমি যদি বলি দোস তাহলে কি? দূরের একাধিক বোঝাচ্ছে। তাহলে দিস, দ্যাট এইগুলো কাছের ক্ষেত্রে আ দিস, দিস এগুলো কাছের ক্ষেত্রে এবং দ্যাট, দোজ এগুলো দূরের ক্ষেত্রে। দিস হচ্ছে একবচন, দ্যাট হচ্ছে আ দূরের একবচন। ঠিক আছে? দেশ হচ্ছে কাছের বহুবচন, দোজ হচ্ছে দূরের বহুবচন। বুঝা গেছে? আচ্ছা, দিস ইজ মাই বুক তার মানে বইটা আমার কাছে আছে এবং এটা আমি বলছি যে এটা আমার বই। তারপরে দ্যাট ইজ ইউর কার, দ্যাট ইজ ইউর কার। কারটা দূরে আছে। কিন্তু আমি বলছি ওইটা তোমার গাড়ি। ঠিক আছে? দিস আর মাই ফ্রেন্ড তার মানে কি এইগুলো আমার বন্ধু। বন্ধুগুলো কি কাছে আছে। ঠিক আছে? তারপরে দোজ আর বিউটিফুল ফ্লাওয়ার ফুলগুলো দূরে আছে। তার মানে এটা বহুবচন। তাহলে দিস, দোজ বহুবচন, দিস, দ্যাট একবচন। একটা কাছে, একটা দূরে। তো এর ব্যবহার আশা করি বোঝা গেছে। আচ্ছা। যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বসে, তখন আর প্রোনাউন থাকে না। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় যেমন দিস বুক ইজ মাইন। এখানে দিস এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে এটা কি বইটাকে। দ্য বুক, দিস বুক তাহলে এটা বইটাকে নির্দেশ করছে। এটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও দেখব সেখানেও ডেমনস্ট্রেটিভ এই বিষয়টা কিন্তু আছে। তারপরে ইনডিফিনাইট প্রোনাউন যেটা অনির্দিষ্ট করে বোঝায়। যে প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তিবস্তু বা পরিমাণকে বোঝায়। ঠিক আছে? ব্যক্তিবস্তু পরিমাণকে বোঝায়। যেমন এখানে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং মানে সবকিছু। কিন্তু অনির্দিষ্ট করে, তাই না? কোন সবকিছু? এটা তো নির্দিষ্ট না। সামওয়ান, সামবডি, সামথিং এটা বোঝাই যাচ্ছে যে কোনো কেউ। তাহলে কি কোনো কেউ একটা অনির্দিষ্ট। নো ওয়ান কেউ না, নোবডি নাথিং। তাহলে কেউ না কি না, কি কেউ না সেটাও কি অনির্দিষ্ট। এনিওয়ান, এনিবডি, এনিথিং মানে যে কেউ যে কোনো কিছু এটা বোঝাচ্ছে। তাহলে কি এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। অল, সাম, মেনি, ইজ, আইদার, আইদার সবকিছু কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো অনির্দিষ্ট করে যখন এরকম বোঝাবে তখন এটা কি সিঙ্গুলার নাম্বার হিসেবে প্রকাশ পাবে। যেমন এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিওয়ান এটা কি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়েছে। প্লুরালের মতো শোনা গেলেও এই যেগুলা ইনডিফিনাইট প্রোনাউন সেইগুলা আসলে সিঙ্গুলার। প্লুরালের মতো শোনা গেলেও সিঙ্গুলার। মেনি আর কল কিন্তু এই যে মেনি, ফিউ এইগুলোর ক্ষেত্রে এটা আবার প্লুরাল। ঠিক আছে? দেখো নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব না। আই স সামওয়ান ইন দ্য রুম আমি কাউকে এই রুমে দেখেছি। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্লুরাল হিসেবে কিন্তু ব্যবহার আলাদা। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ যেগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? আরেকটা আছে রিলেটিভ সেগুলো আমি পরে দেব। ইন্টারোগেটিভ বলতে প্রশ্ন করার জন্য বোঝায়। যেমন তোমরা জানো হু মানে WH কোয়েশ্চেন গুলা। ঠিক আছে? এইগুলো কিন্তু প্রোনাউন। ঠিক আছে? WH কোয়েশ্চেন গুলো কি? প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এইগুলা। তারপর এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আ নাউন নাউনের পরে আসে। পরে নাউন আসে। ঠিক আছে? তাহলে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন হুইচ বুক এই যে বুকটা কি নাউন। না এই হুইচ এর পরে বুক আসছে। অর্থাৎ বুকের আগে হুইচ আসছে। তার মানে এই বুকটাকে এটা মডিফাই করছে। সো এটা একটা অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? তো এখানে ২ টা বিষয় মনে হবে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ একই জিনিস বলে মনে হবে। কিন্তু অ্যাডজেক্টিভটা অলওয়েজ নাউনের পূর্বে বসে নাউনটাকে মডিফাই করবে। বুঝা গেছে? তারপরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে ২ টা বাক্য বা ২ টা বাক্যাংশকে সম্পর্কে যুক্ত করে পূর্ববর্তী নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে এটা ২ টা ২ টা বাক্যকে ২ টা বাক্য বা বাক্যাংশকে সম্পর্ক স্থাপন করে। কিভাবে? আ ওই ব্যক্তি মানে ২ টা ব্যক্তি যে একই, ওই ২ টা ব্যক্তির ভিতরে যে সম্পর্কটা আছে সেটা বোঝানোর জন্য। যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট আ এখানে কোনটা কিসের ক্ষেত্রে বসে? হু এটা ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে? হুম এটা এটা ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কর্মরূপে। তার মানে এটার মানে হচ্ছে কার। ঠিক আছে? হুজ, হুজ মানে অধিকার বোঝাচ্ছে অর্থাৎ কার। ঠিক আছে? আ হুইচ মানে হচ্ছে কোনটা? দ্যাট। দ্যাট মানে এই যে এখানে কিন্তু বাড়তি একটা দ্যাট। এটা কিন্তু ডাবল কোয়েশ্চন এর আন্ডারে না। তারপরে কি? দিস ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো। তাহলে এই যে হুটা এই ২ টা এই একটাকে এবং এই একটাকে ২ টা ক্লজকে কি করছে? যুক্ত করছে এবং আ
এবং এই যে হুটা এটা এই নাউনটাকেই আবার রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? I know the girl whom you meet। এই যে whom টা কি করছে? এই গার্লকে বা এই মেয়েটাকে কি করছে? আ বুঝাচ্ছে। তারপরে this is the house that I bought। এই that টা কি করছে? এই হাউসটাকে বুঝাচ্ছে। তারপরে the book which এই which টা কি করছে? the book কে বোঝাচ্ছে। বুঝা গেছে? তারপর রেসিপ্রোকাল বা পারস্পরিক সম্পর্ক সূচক সর্বনাম। এটা আমরা দেখে আসছি যে, যে নাউন দ্বারা ২ বা ২ এর বেশি এদের ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেমন ইচ আদার মানে ২ জনের ভিতরে, ইচ আদার একে অপরকে। ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার মানে যখন ২ এর অধিক থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারি। ওয়ান অ্যানাদার মানে একে অপরকে। রহিম অ্যান্ড করিম লাভ ইচ আদার। রহিম এবং করিম একে অপরকে ভালোবাসে। তারা ২ জন ভাই। ঠিক আছে? দ্য স্টুডেন্ট হেল্পড ওয়ান অ্যানাদার উইথ দ্য প্রজেক্ট। স্টুডেন্টরা একে অপরকে সহায়তা করল এই প্রজেক্টের উপরে। তো অনেকগুলো স্টুডেন্টের ভিতরে যখন হবে তখন ওয়ান অ্যানাদার এবং ২ জনের ভিতরে যখন হবে তখন ইচ আদার। তো এটা একে অপরকে বোঝাতে বা আ ২ বা ২ এর অধিক এদের ভেতরে পারস্পরিক সম্পর্ক বা কর্মকে বোঝাতে, ক্রিয়াকে বোঝাতে ব্যবহৃত হবে। ঠিক আছে? I hope প্রোনাউনের সবকিছু বোঝা গেছে। এবার প্রোনাউনের পরে আমরা নাউন এবং প্রোনাউনের আ কমপ্লিট হয়ে গেছে। তো এই সম্পর্কে আরেকটু এক্সটেন্ডেড যেসব শেখার সেগুলো আমরা শিখব এবং তারপরে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব এবং সেখানে দেখব যে কিছু প্রোনাউন, কিছু অ্যাডজেক্টিভ কিন্তু সিমিলার দেখা যাবে।